আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। সিরাতুল মিফতাহ পেজ এবং চ্যানেলের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজ আমরা ইসলামের ইতিহাসের এমন একটি রোমাঞ্চকর ঘটনা জানব যা শুনলে আপনাদের গায়ের পশম খাড়া হয়ে যাবে এবং ইমানের আমেজে কলিজা জুড়িয়ে যাবে। চিন্তা করে দেখুন, মক্কার বুকে আবু জাহেল নামের সেই জালিম যাকে দেখলে মানুষ ভয়ে কাঁপত, যার বাঘের মতন দাপট ছিল, সেই আবু জাহেলকে কাবার চত্বরে সবার সামনে কষে একখানা চর মেরেছিলেন আল্লাহর এক বীর সিংহ। আর সেই চরের চোটে আবু জাহেলের নাক মুখ দিয়ে রক্ত ছুটে গিয়েছিল। কে ছিলেন সেই বীর? কেন তিনি মক্কার অত বড় নেতার গায়ে হাত তুললেন? আর এই একটি চর কিভাবে মক্কার ইতিহাস পাল্টে দিল? এই লোহমর্ষক আর ইমান জাগানো ঘটনা পুরো জানতে হলে ভিডিওটি এক ফোঁটাও টানবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই সিরাতুল মিফতাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা জলদি পেজটি ফলো করে দিন এবং লাইক শেয়ার দিয়ে বাকি ভাইদেরও দেখার সুযোগ করে দিন। তো চলুন আমরা আজকের মূল ঘটনায় চলে যাই। এই সময়কার মক্কার কথা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন ভাই ও বোনেরা। তার দিকে শুধু অন্ধকার আর জাহিলিয়াত। আল্লাহর ঘর কাবার মধ্যে 360টি মূর্তি রেখে কাফেররা দিন রাত পুজো করছে। ঠিক সেই অন্ধকারের বুক তীরে আলোর মশাল হয়ে আবির্ভূত হলেন আমাদের দয়াল নবী, দোজাহানের কান্ডারি জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর পথে এসো, তখনই মক্কার বড় বড় কাফের নেতাদের গায়ে আগুন ধরে গেল। বিশেষ করে কুরাইশদের বড় নেতা, যার নাম ছিল অমর ইবনুল হিসাম, কিন্তু মানুষ তাকে ডাকতো আবু জাহেল বা মূর্খের পিতা বলে। এই আবু জাহেল ছিল ইসলামের এক নম্বরের দুশ্মন। সে সারাদিন খালি ফোন দিয়ে আটতো কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায় এবং কিভাবে গরিব আর অসহায় মুসলমানদের উপর জুলুম করা যায়। মক্কার অলিতে গলিতে তখন কাফেরদের অত্যাচারের কারণে কোনো সাধারণ মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারত না। কেউ ইসলাম কবুল করছে শুনলে আবু জাহেল আর তার চাচা তার উপর অমানসিক নির্যাতন শুরু করত। আহারে, মক্কার সেই তপ্ত বালুর উপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মম ও কুৎসিত ভাবে শহীদ করা হয়েছিল। মক্কার বাতাস তখন মজলুম মুসলমানদের কান্নায় ভারী হয়ে উঠত। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কষ্ট নীরবে সহ্য করতেন আর আল্লাহর দরবারে সবরের দোয়া করতেন। কাফেররা ভাবছিল এভাবে ভয় দেখিয়ে মারধর করে আল্লাহর দিনকে বন্ধ করে দেবে, কিন্তু আল্লাহর নূর কি আর মুখের ফু দিয়ে নিবানো যায়? কাফেরদের এই চরম জুলুমের দিনেও আল্লাহর একজন সিংহ পুরুষ মক্কার বুক চিতিয়ে ঘুরে বেড়াতেন, যদিও তারা তখন ইসলাম কবুল করেননি। ঠিক তেমনি এক বীর পুরুষ ছিলেন আমাদের নবীজির আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মক্কার সেরা শিকারী ও যোদ্ধা। তরবারি চালানো এবং তীর ধনুক চালানোয় তার উপরে মক্কার কোনো মরদ ছিল না। আর তার স্বভাব ছিল প্রচন্ড আত্মমর্যাদাশীল এবং তিনি কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। কাফেররা সাধারণ মুসলমানদের উপর অত্যাচার করলেও হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাওয়ার সাহস পেত না। তিনি নিজের খেয়ালে বনের মধ্যে সিংহ শিকার করে বেড়াতেন। কিন্তু মক্কার বাতাস যে ভেতরে ভেতরে উত্তপ্ত হয়ে উঠেছে আর একটি বড় ঝড় আসতে চলেছে, সেটি মক্কার মানুষ তখনও টের পায়নি। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মক্কার উত্তপ্ত রোদের মধ্যে একদিন সকালে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠে ধনুক আর কোমরে ধারালো তলোয়ার ঝুলিয়ে মক্কার বাইরে মরুভূমির দিকে রওনা হলেন। তার শিকার করার নেশা ছিল খুবই কড়া। বিশেষ করে বনের হিংস্র সিংহ শিকার করতেন তিনি খুবই ভালোবাসতেন। তিনি যখন তলোয়ার হাতে মরুভূমির বুক তীরে ঘোড়া ছুটিয়ে যেতেন, মনে হতো যেন আস্ত এক জ্যান্ত সিংহ নিজের রাজত্ব ঘুরে বেড়াচ্ছে। ওই দিন সারাদিন তিনি মরুভূমির মধ্যে হরিণ আর সিংহ শিকার করলেন। তার গায়ের শক্তি আর সাহস প্রশংসা মক্কার ছোট বড় সকলেই করত। শিকার শেষে বিকেলের দিকে তিনি যখন মক্কার দিকে ফিরলেন, তখন তার মন ছিল একদম ফুরফুরে। তিনি ভাবছিলেন বাড়ি গিয়ে একটু আরাম করবেন, তারপর কাবার চত্বরে গিয়ে মক্কার অন্য নেতাদের সাথে বসে গল্প গুজব করবেন। এটিই ছিল তার প্রতিদিনের নিয়ম। তিনি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাইতেন না, নিজের মান সম্মান নিয়ে চলতেন। কিন্তু তিনি তো জানতেন না যে তিনি যখন মরুভূমির সিংহ শিকার করেছিলেন, তখন কাবার চত্বরে এক চরম নেককারজনক আর কলিজায় আঘাত লাগার মতন ঘটনা ঘটে গেছে। কাফের আবু জাহেল ক্ষমতার গরমে অন্ধ হয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চরম বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা তো আগে থেকেই সব ফয়সালা করে রেখেছেন। আল্লাহ চাইলেন তার হাবিবের অপমানের বদলা এমন ভাবে নিতে যাতে কিয়ামত পর্যন্ত সকল মানুষ বুঝতে পারে যে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে দুনিয়াতেও তার জুতো পিটা খাওয়া লাগে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কার সীমানায় পা দিয়ে
দাঁড়িয়েছেন মাত্র, তার শরীরে ক্লান্তির ছাপ কিন্তু চোখে মুখে বীরের তেজ। তিনি কাবার চত্বরের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় সাফা পাহাড়ের কাছাকাছি এক বাড়ির সামনে এক মহিলা দাঁড়িয়েছিলেন। এই মহিলা ছিলেন আব্দুল্লাহ ইবনে জৌদুয়ানের এক দাসী। তিনি কাবার চত্বরে আবু জাহেলের করা সেই জঘন্য অত্যাচার নিজের চোখে দেখেছিলেন আর তার মন মায়ায় কেঁদে উঠেছিল। তিনি জানতেন মক্কায় যদি এই অন্যায়ের জবাব দেওয়ার মতো কোনো বাপের বেটা থাকে তবে তিনি একমাত্র আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাসীটি দূর থেকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে চিৎকার দিয়ে ডাকতে লাগলেন। দাসী দৌড়ে এসে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার সামনে দাঁড়ালো। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সে কেঁদে কেঁদে বলল, ও আবু উমারা, তুমি যখন আজকে মক্কার কাবার চত্বরে তোমার ভাতিজা মুহাম্মাদের দশা দেখতে তবে তোমার কলিজা ফেটে যেত। তুমি তো বনের সিংহ শিকার করে বেরাও আর মক্কায় তোমার নিজের ভাতিজাকে একা পেয়ে কুরাইশদের কুত্তা আবু জাহেল যে অপমানটা করলো সেটা তুমি চোখেও দেখলে না। এই কথা শোনা মাত্রই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটি থমকে দাঁড়ালো। তার চোখের মধ্যে রক্তের আভা নেমে এলো। তিনি গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, খুলে বলো। আমার ভাতিজা মুহাম্মাদের সাথে আবু জাহেল কি করেছে? দাসী তখন ফুফিয়ে কেঁদে উঠে পুরো ঘটনা বলা শুরু করলো। সে বলল, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে একা বসে আল্লাহর ইবাদত করছিলেন। তিনি তো কারো সাথে ঝগড়া করতে যাননি, কারো কোনো ক্ষতি করেননি, কিন্তু ওই পাপিষ্ঠ আবু জাহেল একদল কাফেরকে নিয়ে কাবার চত্বরে এলো। এসেই তোমার ভাতিজাকে দেখে গালাগালি শুরু করলো। সে কত কুৎসিত কথা যে বলল, শুধু মুখে গালি দিয়েই ক্ষান্ত হয়নি সে পাপিষ্ঠ। সে মুহাম্মদকে চরম আঘাত করেছে, তার পবিত্র শরীরে হাত তুলেছে। আর তোমার ভাতিজা এত শান্ত, তিনি একটি কথারও উল্টো জবাব দেননি, একটি গালিও পাল্টা দেননি। তিনি নীরবে সব কষ্ট সহ্য করে চোখের পানি মুছতে মুছতে নিজের ঘরে চলে গেছেন। আর কাফেররা সেটা দেখে হাততালি দিয়ে হাসছিল। ও আমির হামজা, তুমি কুরাইশ বংশের এত বড় বীর, তোমার রক্তে কি একটুও টান লাগে না? তোমার ভাতিজাকে মক্কার হাটে অপমান করা হয়েছে আর তুমি চুপ করে আছো। দাসীর এই কথাগুলো যেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে তপ্ত সীমার মতো লাগলো। তার নিজের ভাতিজা, যাকে তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন, যার সততা আর চরিত্র নিয়ে মক্কার কেউ কোনোদিন আঙ্গুল তুলতে পারেনি, তাকে এই আবু জাহেল গালি দিয়েছে, তার গায়ে হাত তুলেছে। রাগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীর কাঁপতে লাগলো। তার কপালের রগগুলো ফুলে মোটা হয়ে গেল। তিনি আর এক মুহূর্তেও দেরি করলেন না। ঘোড়ার পিঠ থেকে নেমে বীর দর্পে কাবার চত্বরের দিকে হাঁটা শুরু করলেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার চত্বরের দিকে যাচ্ছিলেন তখন তার হাঁটার ধরনেই পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল যেন এক খেপা সিংহ তার শিকারের দিকে এগিয়ে যাচ্ছে। তার কাঁধে ঝুলছে সেই শিকারীর ধনুক। নিয়ম ছিল মক্কার কোন নেতা মরুভূমি থেকে ফিরলে কাবার চত্বরে জড়ো হওয়া মানুষের সাথে কুশল বিনিময় করতেন, কিন্তু আজ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো দিকে তাকালেন না, কাউকে একটি সালামও দিলেন না। তার চোখ জোড়া শুধু মক্কার সেই পাপিষ্ঠ আবু জাহেলকে খুঁজছিল। কাবার চত্বরে তখন মক্কার বড় বড় কাফের নেতারা গোলাম হয়ে বসে হাসাহাসি করছিল। আবু জাহেল সকলের মধ্যে বসে বুক ফুলিয়ে কথা বলছিলেন, যেন সে কত বড় বাহাদুরি কাজ করেছে। সে ভাবতেও পারেননি যে তার জীবনের সবচেয়ে বড় অপমান ঘনিয়ে এসেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুট করে সেই মজলিসের মধ্যে ঢুকে পড়লেন। কাফেররা তাকে দেখে ভেবেছিলেন তিনি বুঝি স্বাভাবিকভাবেই এসেছেন, কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা গিয়ে আবু জাহেলের মাথার কাছে দাঁড়ালেন। আবু জাহেল কিছু বুঝে ওঠার আগেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের ভারী ধনুককে দিয়ে আবু জাহেলের মাথায় কষে এক আঘাত করলেন। এই আঘাতের চোটে আবু জাহেলের মাথা ফেটে রক্ত ছুটে গেল। এখানেই শেষ নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের জামার কলার খামচে ধরে নিজের দিকে টান দিলেন এবং সকলের সামনে, মক্কার বড় বড় কুরাইশ নেতাদের চোখের সামনে আবু জাহেলের গায়ে কষে একখানা থাপ্পড় মারলেন। সুবহানাল্লাহ। সেই থাপ্পড়ের আওয়াজে পুরো কাবার চত্বর যেন কেঁপে উঠল। আবু জাহেল ছিটকে মাটিতে পড়ে গেলেন। তার নাক আর মুখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। মক্কার সকল কাফেররা হা হয়ে তাকিয়ে রইল, কারো মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছিল না। আবু জাহেল মাটিতে পড়ে ব্যথায় কোকাতে কোকাতে হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলো। মক্কার ইতিহাসে আবু জাহেলকে এভাবে মাটিতে ফেলা আর সবার সামনে চর মারার সাহস কোনো বাপের বেটার ছিল না। আজ আল্লাহর বাক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজ এক নিমিষেই করে দেখালেন। আবু জাহেলকে মাটিতে পড়ে রক্ত বমি করতে দেখে তার বংশের লোক অর্থাৎ বনু মাখজুম গোত্রের কিছু যুবক তরবারি হাতে দাঁড়িয়ে গেল। তারা চিৎকার করে বলল, ও হামজা, তোমার এত বড় সাহস, তুমি মক্কার নেতার গায়ে হাত তুললো? তুমিও কি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে বেদিন হয়ে গেছো নাকি? কুরাইশদের মধ্যে তখন মারামারি আর তলোয়ারবাজি শুরু হওয়াটা উপক্রম, কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফোঁটাও ভয় পেলেন না। তিনি নিজের ধারালো তলোয়ারটি খাপ থেকে ঝনঝন শব্দে বের করলেন। তার তলোয়ারের ধার দেখেই কাফেরদের কলিজে
শুকিয়ে গেল। তিনি সিংহের মতো গর্জন দিয়ে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মাদের ধর্ম কবুল করেছি। মুহাম্মদ যে কথা বলে আমিও সেই কথার বিশ্বাস করি। মুহাম্মদ যা নিয়ে এসেছে সেটাই সত্য। তোমাদের মধ্যে যদি কোনো মারদ থাকে তবে আয় আমার সামনে আয়। কার মায়ের বুকের ছেলে আছে যে আমার সামনে দাঁড়াবি? তোরা আমার ভাতিজাকে একা পেয়ে কাপুরুষিত দেখিয়েছিস না? এই দেখ, আমি তার চাচা হামজা তোদের সামনে দাঁড়িয়ে আছি। পাইলে আমার একটা চুল ছুঁয়ে দেখা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রকম ভয়ঙ্কর রূপ দেখে কাফেরদের হাত থেকে তলোয়ার কাঁপা শুরু করলো। তারা জানতো হামজা যদি একবার তলোয়ার চালানো শুরু করে তবে মক্কার এই চত্বরে লাশের স্তূপে পরিণত হবে। ঠিক এই সময়ে মাটিতে পড়ে থাকা আবু জেহেল কাঁপতে কাঁপতে হাত তুলে তার লোকদেরকে থামালো। আবু জেহেলের ছিল খুব চতুর আর ভীরু। সে বুঝতে পেরেছিল যে এখন যদি হামজার সাথে ঝামেলা হয় তবে কুরাইশদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেতে পারে আর তারা শেষ হয়ে যাবে। আবু জাহেল মুখ থেকে রক্ত মুছতে মুছতে বলল, তোরা থাম, হামজাকে কিছু করিস না। সত্য কথা হলো আজকে আমি তার ভাতিজা মুহাম্মাদের সাথে আসলেই খুব খারাপ ব্যবহার করেছি। হামজার রাগ হওয়াটা অন্যায় হয়নি। চিন্তা করুন ভাই ও বোনেরা, যে আবু জেহেলের অহংকারে মাটিতে পা দিত না, সে নিজে অপমান ঢাকার জন্য নিজের দোষ স্বীকার করে নিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে এক অবজ্ঞার নজর দিয়ে তলোয়ারটি খাপে ভরে বীরের মতন সেই চত্বর ছেড়ে গেলেন। কাফেররা শুধু মুখ চুন করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাবার চত্বর থেকে বের হয় আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হাঁটা দিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে। যদিও তিনি রাগের মাথায় কাফেরদের সামনে বলে দিয়েছিলেন যে তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তার মনের মধ্যে তখন একটা তোলপাড় চলছিল। তিনি ভাবছিলেন, আমি কুরাইশদের এত বড় নেতা, বাপ দাদার ধর্ম এক স্তরে ছেড়ে দিলাম, কিন্তু তার মনের ভিতরে আল্লাহর নূর তখন জাগ্রত হওয়া শুরু করেছে। তিনি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরের চেহারার দিকে তাকালেন, তার মনের সকল দ্বিধাদ্বন্দ্ব এক নিমেষেই কাপুরের মতন উড়ে গেল। তিনি নবীজিকে দেখেই বললেন, ও ভাতিজা, আমি আজকে আবু জেহেলকে এমন শিক্ষা দিয়েছি যে সে জীবনেও আর তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমি সবার সামনে তাকে চর মেরে অপমান করেছি আর তোমার বদলা নিয়েছি। আমাদের দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার কথা শুনে হাসলেন না বা খুশি হলেন না। নবীজি খুব শান্ত গলায় বললেন, ও আমার চাচা, দুনিয়ার কোনো কাফেরকে চর মাইলে বা কাউকে রক্তারক্তি করলে আমার মন খুশি হয় না। আমার মন তো তখনই খুশি হবে যখন আপনি এই মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর উপর ঈমান আনবেন, যখন আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। নবীজির এই নিঃস্বার্থ আর মায়াবী কথা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার একদম গভীরে গিয়ে আঘাত করলেন। তিনি বুঝতে পারলেন দুনিয়ার কোনো মানুষ এত নিঃস্বার্থ হতে পারে না। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে নবীজির পবিত্র হাত দুখানা নিজের হাতের মধ্যে নিলেন। তারপর উতলে ওঠা আবেগ আর চোখের পানি ছেড়ে দিয়ে পরে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুষ্ঠানিকভাবে ইসলাম কবুল করে আল্লাহর দ্বীনের এক অপরাজিত সিংহ হয়ে গেলেন। তার ইসলাম কবুলের পর মক্কার মুসলমানরা নতুন করে সাহস পেল আর কাফেরদের বুকের মধ্যে কাঁপন ধরে গেল। তো আমাদের সিরাতুল মিফতার সকল দর্শক ভাই ও বোনেরা, ঘটনাটি শুনে আমাদের কলিজা কেমন জুড়ালো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই রকম সুন্দর সুন্দর ইমানি ঘটনা আরো পেতে পেজটি ফলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।